সাকিব হাতুরুর বস হইয়া ফিরতেছে তামিম ইকবাল খান সাহেব। এটা আমার কথা না, এটা আজকে 4-5 দিন ধরে খালি শুনতেছি একদল মানুষের মুখ থেকে যে সাকিব হাতুরুর বস হইয়া ফিরতেছেন খান সাহেব। এটাই শুনতেছি বিসিবিতে নাকি খান সাহেব সাকিব হাতুরুর বস হইয়া ফিরতেছে। চলেন বিসিবির যে গঠনতন্ত্র সেটা কি বলে দেখি আসি। এখানে স্পষ্টভাবে দেওয়া আছে বিসিবি পরিচালক হতে হলে থাকতে হয় কাউন্সিলরশিপ, এরপর নির্বাচনী ধাপ পেরিয়ে বুটকর্তা হওয়া। তামিম এখনো বাংলাদেশের ক্রিকেটার, আনুষ্ঠানিকভাবে অবসরও নেননি। সেই প্রেক্ষিতে তামিমের বিসিবি পরিচালক হওয়া বিষয়টি অনেকটাই গাছে কাঁঠাল গুফে তেল দেওয়ার মতোই বিষয়। দেখলেন তো বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম ইকবাল অর্থাৎ খান সাহেব বিসিবিতে আসার কোনো সম্ভাবনাই নেই। তারপরও যদি এই সব ধাপ পার কইরা তামিম ইকবাল বিসিবিতে আসে, আপনার কি মনে হয় সাকিব আল হাসানরে বাদ দিয়া দিব? সাকিব আল হাসানের কেরিয়ার এখানেই শেষ? আপনাদের কি এটাই মনে হয় যে সাকিব আল হাসানের দিন শেষ, সাকিব আল হাসানরে বাদ দিয়া দিব তামিম ইকবাল যদি বিসিবিতে আসতে পারে? খালদা জিয়া ক্ষমতায় ছিল, তারপর ফখরুদ্দিন ক্ষমতায় ছিল, তারপর শেখ হাসিনা 16 বছর, প্রায় 16 বছর ক্ষমতায় ছিল। কই সাকিবের তো কোনো পরিবর্তন হয় নাই। সে আগে থেকেই সাকিব আল হাসান যেভাবে খেলতেছে, যেভাবে রাজ করতেছে, ঠিক এখনই 2024 ঠিক এইভাবে খেলতেছে। সাকিব আল হাসানের তো কোনো পরিবর্তন হয় নাই। কারণ আপনারা হয়তো জানেন না, সাকিব আল হাসান সম্পর্কে আপনাদের মনে কোনো ধারণা নাই। এটা হচ্ছে গিয়া সাকিব আল হাসান, সব রাজ্যের রাজা হচ্ছে গিয়া সাকিব আল হাসান, সব রাজ্যের রাজা মহারাজা হচ্ছে সাকিব আল হাসান। তার কোনো পরিবর্তন নাই। সে কোনো তার বাপ দাদার কুটা দিয়ে সে এ পর্যন্ত আসে নাই। তার যোগ্যতা, তার অক্লান্ত পরিশ্রম এবং তার পারফরমেন্স, তার মেধা দিয়া কিন্তু সে এই জায়গায় আসছে। তাকে বাদ দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই, কারণ সে কুটা এত দূর আসে নাই। তার মেধা এবং অক্লান্ত পরিশ্রম এবং পারফরমেন্স দিয়া সে এই জায়গায় আসছে। এটা হচ্ছে গিয়া সাকিব আল হাসান, যে কিনা সব রাজ্যের রাজা। তার কেরিয়ার শেষ হওয়া এত সহজ না। সে কিন্তু কারো 5-4টা এতটুকু আসে নাই। সে কোনো কান্না করে এত দূর আসে নাই। তার পারফরমেন্স দিয়ে সে এতটুকু আইছে। তার বাপ দাদার কুটা দিয়ে এত দূর আয় নাই। তা সাকিব যে কি, সাকিব যে একটা ব্র্যান্ড, এটা কিন্তু সবাই জানে। অল বিশ্বের মানুষ সাকিব আল হাসানকে চিনে। এমনও দেশ আছে যে কিনা, যে দেশের মানুষ কিনা বাংলাদেশ যে আছে এটাও জানে না, কিন্তু সাকিব আল হাসান সেই চিনে। সাকিব আল হাসানকে তারা চিনে, কিন্তু বাংলাদেশ যে আছে বাংলাদেশকে চিনে, কিন্তু সাকিব আল হাসানকে চিনে। এটার কারণ কি? তার যেই পারফরমেন্স এবং তার যেই মেধার কারণে কিন্তু অল বিশ্বের মানুষ তাকে চিনে, অল বিশ্বের মানুষ তাকে সম্মান করে। আর আমরা বাঙালি তাকে সম্মান দিতে জানি না। তাকে আমরা বুয়া বুয়া বলি, তার নামে বুয়া মিথ্যা মামলা দিই। সে কিনা আমাদের বাংলাদেশকে অল বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করে, আর তার নামে আমরা বুয়া মিথ্যা মামলা দিই, তাকে বুয়া বুয়া বলে স্লোগান দেয়। আমরা অকৃতজ্ঞ বাঙালি, এটাই তার প্রমাণ। যে মানুষটা দীর্ঘ 16 বছর এত কিছু করছে, এত কিছু দিছে আমাদের বাংলাদেশকে, এত উচ্চতায় নিয়ে গেছে, বিশ্বের বড় বড় দলের সাথে মানে কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয়, তা একমাত্র সাকিব আল হাসান শিখেছে। আর আমরা কিনা অকৃতজ্ঞ বাঙালি, তার নামে বুয়া মিথ্যা মামলা দিই, তাকে আমরা বুয়া বুয়া বলে স্লোগান দিই। এর থেকে অকৃতজ্ঞ বাঙালি, এর থেকে মানে এরকম মানে নিম্ন শ্রেণীর মানুষ আর মনে হয় বাংলার বুকে কখনো জন্ম নিবে না, আর কখনো জন্ম নিছেও না।